অদক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। আমি যদি রাজনীতি বা শিক্ষকের পিছনে পিছনে ঘুরি তাহলে আমার শিক্ষক হওয়া নিশ্চিত, এটা আমি ভুলব না। হতাশ হওয়ার অনেক উপাদান আছে, আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাকে। সবাইকে স্বাগতম নিউজ 24 এর সাক্ষাৎকারে। আমি আবির হোসেন রয়েছে আপনাদের সাথে। আজ কথা বলবো জগন্নাথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি স্যারের সাথে। কথা বলবো বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিয়ে, বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে, কিভাবে বিশ্ববিদ্যালয়ের মানকে বৃদ্ধি করা যায় এবং শিক্ষার্থীদের নানা সমস্যাগুলো নিয়ে। সঙ্গেই থাকুন। শিক্ষা সংস্কার কমিশন ঠিক কেন করা হয়নি এটা আমার পক্ষে জানা সম্ভব নয়, তবে শিক্ষাক্ষেত্রে কিন্তু সংস্কারের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ধরুন কারিকুলাম প্রাইমারিতে পরিবর্তন করা হয়েছে, টেক্সট বুকগুলো পরিবর্তন করা হয়েছে, এগুলো সংস্কারেরই অংশ। তো আমার মনে হয় সরকারের হয়তো কোনো পরিকল্পনা আছে যে এটা একটা শিক্ষা খাতটা কিন্তু একটা বিশাল খাত, বাংলাদেশের বহু জনসংখ্যার একটা বড় অংশ কোনো না কোনোভাবে এক্ষেত্রে জড়িত। সুতরাং হয়তো আরও চিন্তা প্রসূতভাবে এক্ষেত্রে হয়তো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে সেক্টর বাই সেক্টর হয়তো কিছু সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে সংস্কার বেশ জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি সবার আগে বলবো যে এখানে গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে, করব। দুই হলো এই যে এখানে আমরা মেধাবী ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগ করে দিব। তিন হলো এই যে আমরা এমন পরিবেশ নিশ্চিত করব যেখানে ছাত্রছাত্রীরা শুধুমাত্র লেখাপড়া এবং গবেষণা এর ভিত্তিতেই তারা তাদের যে রেজাল্ট বা তাদের যে পজিশন সেটা তারা পাবে, অন্য কোনো কিছু নয়। এবং শিক্ষকদের ক্ষেত্রেও তাই, তাদের গবেষণার দক্ষতা এবং পড়ালেখার দক্ষতা পড়ানোর দক্ষতা এর উপরে ভিত্তি করেই তাদের প্রমোশন হবে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। আমার মনে হয় সবথেকে বড় ক্ষতি হয়েছে সকল পর্যায়ে অযোগ্য, আমি অযোগ্য না বললেও আমি বলবো এভাবে অদক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। এবং এইসব শিক্ষক নিয়োগে কি বলবো অসৎ পথের আশ্রয় নেওয়া হয়েছে। এবং সমস্ত শিক্ষাক্ষেত্রে আপনারা জানেন যে বিসিএসের কোয়েশ্চেনও আউট হচ্ছে, মেডিকেলের কোয়েশ্চেনও আউট হচ্ছে। এখন দেখুন আমাদের সমস্ত চরিত্রটাই একটা কিভাবে প্রভাবিত হতে পারে এর দ্বারা। একজন ছাত্র বা ছাত্রী বা সন্তান যে ভর্তি হচ্ছে সে জানে যে আমি এভাবে ভর্তি হয়েছি একটা অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে। এই ঘটনাগুলো ঘটেছিল এবং অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে যখন সে দেখে যে আমি ছাত্র হিসেবে বা ছাত্রী হিসাবে আসতে পেরেছি, তখন তার মেন্টালিটিটা কীভাবে গড়ে উঠবে আপনি ভাবুন। তার ভিত্তিটাই তৈরি হচ্ছে একটা অসৎ ফাউন্ডেশনের উপরে। আর এই যে শিক্ষকরা যখন দেখে যে আমার লেখাপড়া গবেষণা করার দরকার নেই, আমি যদি রাজনীতি করি আমার প্রমোশন নিশ্চিত। ছাত্ররা দেখে যে আমার লেখাপড়া করার দরকার নেই, আমি যদি রাজনীতি বা শিক্ষকের পিছনে পিছনে ঘুরি তাহলে আমার শিক্ষক হওয়া নিশ্চিত। তো এই ক্ষতিটা আমাদের হয়েছে। আরও অনেক বিষয় সেই শুরু থেকেই, যেমন ধরুন আমরা প্রাইভেট যে সেক্টরটা, এই সেক্টরটা আপনার ধরুন একটা প্রতিষ্ঠান গড়ে তুললো নিজেরা, ভাই বোন আত্মীয় স্বজন দিয়ে, এইটা আবার জাতীয়করণ করে ফেলা হলো। আমি আপনি বুঝাতে পেরেছি কিনা জানি না, এইরকম ঘটনা আমি বহু জানি। আমার মনে হয় এক্ষেত্রে সবথেকে বড় বাধাটা হলো আমাদের মন মানসিকতা এবং আমাদের আন্তরিকতা। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার কাজে জড়িত আছি তারা শিক্ষাকে আমরা বলি একটা মহান পেশা, সেভাবে নিয়েছি কিনা এটা একটা ইস্যু। আর একটা হলো আবার ছাত্রছাত্রীরাও যারা লেখাপড়া করছে তাদের মধ্যেও কিন্তু যে পড়ালেখা বা গবেষণা করার যে একাগ্রতা সেটাও যে খুব তারা অন্যান্য বিভিন্ন কাজে তারা এখন জড়িত হয়ে যাচ্ছে। টেকনোলজির যুগে আপনারা জানেন যে লেখাপড়া ছাড়া তারা অন্য কাজেও সময় ব্যয় করছে। কিন্তু এক্ষেত্রেও আমি একটা আশার আলো এখন দেখতে পাচ্ছি। আসলে তো দীর্ঘদিনের একটা কালচার
আমাদের এই আপনি একটু আগে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা রাজনীতির চর্চা ঠিক না, মানে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক চর্চার একটা ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তো ছাত্রছাত্রীরা লেখাপড়ার থেকে হয়তো রাজনীতি করলে ভালো কিছু হতে পারে, শিক্ষক হতে পারেন বা রেজাল্টও ভালো হতে পারে, এই ধরনেরও কিছু ঘটনা হয়তো ঘটেছে। তো আমি যেটা আগেও বললাম, ঠিক একইভাবে বর্তমান সময়ে কিন্তু পরিস্থিতিটা একটু মানে উন্নতি হচ্ছে। কিভাবে? আমরা এখন ছাত্রদের মধ্যে দেখছি যে ছাত্ররা কিন্তু এখন আমাদের কাছে আসে, এসে বলে যে আমাদের গবেষণায় অর্থ বরাদ্দ বেশি দেওয়া হোক। তারপর আমাদের বলে যে স্যার আমাদের গবেষণার সুযোগ সৃষ্টি করা হোক। তারপরে বলে যে স্যার আমাদের ক্লাসগুলো ঠিকমতো হোক। এই যে প্রবণতা, এটা যদি থাকে তাহলে আমরা যদি আমাদের ব্যবস্থা মানে বিশ্ববিদ্যালয়ে যারা ব্যবস্থাপনায় আছেন তারাও যদি আমরা এই বিষয়টাকে যদি একটু মানে লালন করি, তাহলে দেখা যাবে যে এই পরিস্থিতিটা উন্নতি হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো দ্বিধা নেই বলতে যে আমাদের উচ্চশিক্ষার মান যতটা হওয়া উচিত আমরা এখনও ততটা নিশ্চিত করতে পারছি না। তো আরও একটা জিনিস বলতে হবে এক্ষেত্রে, শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে বললে হবে না, আমরা কিন্তু কোনো পর্যায়ে এটা ঠিকমতো রাখতে পারিনি। তবে এখন থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমরা এটা রাখবো। এ ধরনের কোনো সভা আমাদের সাথে এখনো হয়নি। তবে আমি যতদূর জানি বা এটা একটা উদ্যোগ বা প্রক্রিয়া চলছে যে আমাদের অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ আছে, AUB, আমরা এখানে যারা আছেন সভাপতি বা অন্যরা তারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ব্যাপারে কথা বলবেন বলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রক্রিয়া চলছে। সম্ভবত 1 তারিখের দিকে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সেটা আর একটু ডিলে হতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে আমরা প্রশিক্ষিত জনগোষ্ঠী বা হিউম্যান রিসোর্স গড়ে তুলতে চাই, সেখানে শিক্ষাক্ষেত্রে অন্য জায়গায় 6% যদি হয়, আমাদের এখানে আরও বেশি রাখার কথা, কিন্তু ঐতিহাসিকভাবে আমরা এক্ষেত্রে ব্যর্থ হচ্ছি। তো আমি মনে করি যে এই বিষয়ে এখন দৃষ্টি দেওয়ার সময় এসেছে। আমাদের বর্তমান সরকার বা ভবিষ্যতে যারা আসবেন তারা এই বিষয়টি নজর দিবেন বলে আমাদের প্রত্যাশা। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই দুঃখজনকভাবে হলেও সত্য ঘটনা যেটা, সেটা হলো যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলোতে রাজনৈতিক লেজুর ভিত্তি করে, সেটা সংস্কৃতিটা আসলে বিশ্ববিদ্যালয়ের যে লেখাপড়া এবং গবেষণা তার সাথে যায় না। তো এইটা দীর্ঘদিন থেকে চলে আসছে এই সংস্কৃতিটা। তবে এটা পরিবর্তন করার জন্যে আমাদের অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। তো আমি একটা বিষয়ে কিছুটা হলেও আশাবাদী। আপনি যদি বলেন কেন, তাহলে সেটা হলো এই যে আমি বর্তমান সময়ে দেখছি যে সব ছাত্র সংগঠনের মধ্যেই কিন্তু এই যে আগেকার যে কালচারটা কিন্তু মানে পজিটিভলি আস্তে আস্তে আমরা যেভাবে চাই সেভাবে পরিবর্তনের দিকে যাচ্ছে। যদিও 100% এখনই হয়নি, কিন্তু এই ধারাটা যাতে আমরা বজায় রাখতে পারি, এই যে উন্নতি যে হচ্ছে, এই ধারাটা বজায় রাখার জন্যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে যারা চালাচ্ছেন বা যারা ব্যবস্থাপনা করছেন তাদেরকে খুব সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে, এটা যাতে আস্তে আস্তে আরও উন্নতির দিকে যায় এবং একসময় এটা একেবারেই বিলুপ্ত হয়ে যায়, ওই যে প্রচলিত যে আমাদের রাজনৈতিক যে কালচার আর কি। সেটা আমরা তো এই ধরনের পরিস্থিতিতে অনেকবার পড়েছি যে যেমন ধরুন আমি নিজেই কোনো একটা বোর্ডে বলেছিলাম যে সভাপতিকে বললাম যে উনি হয়তো দেখা যাচ্ছে অনেক 4টা ফার্স্ট ক্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী মেধাবী আছেন প্রার্থী, আর তখন আমি বললাম যে ওনাদেরকে বাদ দিয়ে 2 বা 3 কোয়ালিফাইড, মানে তারা ওই যে বেসিক কোয়ালিফিকেশন তারা আছে, কিন্তু 2 বা 3 এই ধরনের মানে ক্লাস পাওয়া ছাত্র প্রার্থীদেরকে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে আমি শুধু বলেছিলাম যে স্যার আমাদের বিভাগে এখনও 4 ফার্স্ট ক্লাসের নিচে কোনো শিক্ষক জয়েন করে নাই। তো তখন যিনি সভাপতি তিনি বলেছিলেন যে হ্যাঁ এখন থেকে দেখবেন। এটা আমি ভুলব না কোনোদিন।
আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাকে। আমরা সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করেছি যাতে আমাদের যে মেধাবী যারা আছেন তাদেরকে যে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে বেছে নিয়ে আসতে পারবো তেমনটাও কিন্তু না। তো আমরা আমাদের প্রথমেই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, যে এই যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। আমি আপনার সঙ্গে খুব আশাব্যঞ্জক একটা বক্তব্য দিতে পারি, সেটা হলো যে গতকাল আমি ইউজিসিতে একটা সভায় গিয়েছিলাম। ওখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সদস্য মহোদয়রা বললেন যে ওনারা এখন তো বুঝতেই পেরেছেন সব জায়গায় একটু রিঅর্গানাইজ করতেছে এভরিথিং, এটুকু করার পরপরই ওনারা এই যে এই ক্ষেত্রে ওনারা একটা ভূমিকা নেবেন। তো সেটা হলে হয়তো আমরা দেখব যে আমাদের এই যে শিক্ষকদের গুণগত মানের কিছু পরিবর্তন হচ্ছে আর কি। আমাদের শিক্ষার যে পরিবেশ, এই পরিবেশে ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার অনেক উপাদান আছে। তো আমরা বলছি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা অনুকূল পরিবেশ দিতে পারি, একমাত্র তখনই তারা তাদের যে পটেনশিয়ালিটি আছে সেটা ঠিকমতো বিকশিত করতে পারবে, আদারওয়াইজ তো তারা পারবে না। আনফর্চুনেটলি সমস্ত দেশের এবং আমাদের কালচারের কারণে সেই পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারছি না। এখানে সম্পদের সীমাবদ্ধতাটা যতটা না বাধা, আমার কাছে অনেক সময় মনে হয় যে ওই যে একটু আগে বললাম যে আমাদের ইচ্ছাশক্তি বা আমাদের মানসিকতারও কিন্তু অনেক অভাব আছে। আমরা প্রথমে একাডেমিক কার্যক্রমটা সুষ্ঠুভাবে চালানোর জন্যে আমরা উদ্যোগ নিয়েছি এবং এখনও তো শেষ হয়নি, কারণ দীর্ঘদিনের একটা অচল আয়তন ভেঙে আপনি পুরোপুরি আবার সেটাকে সচল করতে আপনার একটু সময় লাগবে। তো এটা আমরা করছি এবং আমাদের যে প্রশাসনিক কার্যাবলী, সেই প্রশাসনিক কার্যাবলীকে আমরা একেবারেই একটা নিয়মতান্ত্রিকতায় স্থান দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সোফার আমরা কিন্তু সব বিষয়েই সফল হয়েছি এবং আশা করি ছাত্রছাত্রীরাও কিন্তু শ্রেণীতে মানে শ্রেণীকক্ষমুখী হয়েছে, গবেষণাও করতে চাচ্ছে। তো আমি মনে করি যে আমরা অচিরেই একটু ভালো ফল পাবো আর কি। বিসিএস পরীক্ষার বিষয়টা এখন আমাদের দেশে আমার মনে হয় এক্ষেত্রে নজর দেওয়ার সময় এসেছে, কারণ আমাদের এই যে মানে ছাত্রছাত্রীরা এরা তো এখন প্রোডাক্টিভ এজ, মানে তারা উৎপাদনশীল একটা বয়সে আছে। লাখ লাখ ঘন্টা তারা এর পিছনে ব্যয় করছে। ধরুন হাজার হাজার বা লাখ লাখ ছেলে মেয়ে মাসের পর মাস নয়, শুধু বছরের পর বছর যতদিন তাদের বয়স থাকছে এই লেখাপড়া করে যাচ্ছে বিসিএস বিসিএস বিসিএস। কিন্তু আপনি দেখুন হয়তো 0.some% এখানে সুযোগ পাচ্ছে, তাহলে বাকি বিষয়টা কি হলো? এটা কিন্তু এখানে কিন্তু বাকি যারা আছে তাদের সময়টার কথা আপনি চিন্তা করেন, পুরো সময়টা কিন্তু ওয়েস্টেজ হয়ে গেল। কি অর্থে? যদি এখানে নৈতিকতা বা অন্য জ্ঞান চর্চা হতো, গবেষণা হতো, তাহলে সেটা আবার প্রোডাক্টিভ হতো। কিন্তু এটা তো বিসিএস এর পড়া, আপনি তো বুঝেনি। আমি আশা করি আমার পয়েন্ট আপনি ধরতে পারেন। এইভাবে আমাদের সমাজের একটা প্রোডাক্টিভ ফোর্সের কোটি কোটি ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই পরিকল্পনা আছে, তবে হয়তো বাস্তবতার কারণেই কোনো দিনক্ষণ হয়তো দেওয়া যাবে না। তবে এটুকু বলতে পারি যে আমরা বিভিন্ন দিক দিয়ে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছি এবং করতেছি। যেমন ধরুন আমরা আল সুন্নাহর সঙ্গে একটা চুক্তি করেছি অলরেডি, মানে MAU যেটাকে বলে। আর আমরা অলরেডি সরকারের সাথে আমাদের একটা বোঝাপড়া হয়েছে, সরকার রাজি হয়েছেন আমাদের দুটো অস্থায়ী মানে ছাত্র হল করার জন্যে স্টিলের স্ট্রাকচারের। তারপরে আমাদের যে জমি আছে সেখানে আমরা চেষ্টা করছি ওখানে বালু ভরাট করে ওইখানে ছাত্রছাত্রীদের জন্য যতদিন না আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে হলগুলো তৈরি হচ্ছে ততদিনের জন্যে সেখানে আবাসিক ব্যবস্থা করা। এরপরে আরও একটা বিষয় আমাদের সামনে এসেছে, আমরা অলরেডি ইউজিসি অলরেডি এটা পাঠিয়ে দিয়েছি,
সেটা হলো যে ছাত্রছাত্রীদের যতদিন না আবাসনের ব্যবস্থা পরিপূর্ণভাবে করা যাচ্ছে ততদিন যদি সম্ভব হয় তাদেরকে ভাতার ব্যবস্থা করা, এবং আমাদের ছাত্রছাত্রীদেরই দাবি এটা, এবং আমরাও সেই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত।